আসসালামু আলাইকুম। আমি এখন অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব যে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন বা অপটেটিভ সেন্টেন্স কি সেই বিষয়ে এবং কিভাবে অপটেটিভ সেন্টেন্স আমরা আমাদের লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করব সেগুলো দেখাচ্ছি। তো প্রথমে ডিফিনেশন দিয়ে শুরু করি যে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা আমরা অর্থ থেকে বুঝতে পারি যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে, যদি আমি এটার ডেফিনেশন ইংলিশে বলি, যে অপটেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which expresses wish and pray. Pray is called অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি করব, অপটেটিভ সেন্টেন্স বলবো। ইংলিশে যদি বলতে যাই তাহলে অপটেটিভ সেন্টেন্স মানে বলবো হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস উইশ অফ মাইন্ড অ্যান্ড প্রে টু গড, ওকে, ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স আসলে মূলত প্রার্থনামূলক বাক্য এবং মনের ইচ্ছা প্রকাশ করা বা ইচ্ছাসূচক বাক্য আমরা বলতে পারি, ওকে। তাহলে এই আমরা অপটেটিভ সেন্টেন্সের কয়েকটা উদাহরণ দেখি। একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার কি করুক, সাহায্য করুক। তাহলে এই যে আল্লাহ তোমাকে সাহায্য করুক, এই বাক্য দ্বারা কি করছি, আমরা কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করছি, প্রার্থনা প্রকাশ করছি। তারপর আরো একটা উদাহরণ যদি আমি লিখি যে মে আল্লাহ ব্লেজ ইউ, যে আল্লাহ তোমার সহায় হোক। আবার এভাবে আমরা অপটেটিভ সেন্টেন্স প্রকাশ করতে পারি যে লং লিভ আওয়ার কিং, ওকে। আবার আরেকটা বাক্য লিখি যে লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। সো এই যে মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আবার লং লিভ আওয়ার কিং, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, আমি এখানে বলেছিলাম যে এটা মনের ইচ্ছা প্রকাশ করবে। তাহলে মনের ইচ্ছা কি করে প্রকাশ করলো, যে মনের ইচ্ছা এরকম যে তাহলে অপটেটিভ সেন্টেন্স কি করবে, মনের ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করবে, ওকে। মনের ইচ্ছা যেমন এখানে বলছে যে লং লিভ আওয়ার কিং, এবং যেমন আমি বললাম মনের ইচ্ছা প্রকাশ করার সূচক বাক্য যদি লিখি যে মে ইউ লিভ লং, ওকে।
তুমি দীর্ঘজীবী হও। যদিও এটার সুপ্ত অবস্থায় হচ্ছে প্রার্থনামূলক, বাট আমার মনের ইচ্ছা যে তুমি দীর্ঘজীবী হও। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ছিল। তাহলে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করবে তাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। আমি কয়েকটা উদাহরণ লিখেছি। মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার কিং, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মে ইউ লিভ লং। ওকে, সো তাহলে আমরা এখন চলে যাই যে আসলে এই যে এটার স্ট্রাকচারটা কেমন। তো স্ট্রাকচারটা হচ্ছে যে এই অপটেটিভ সেন্টেন্স, একটা জিনিস কি, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই মাস্ট মে থাকতে হবে। মে ছাড়া অপটেটিভ সেন্টেন্স হবে না। এখন তুমি বলতে পারো যে এই যে এখানে লং লিভ আওয়ার কিং এবং লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এই যে দুইটা বাক্য আমি লিখেছি, এই দুইটা বাক্যতে মে নেই কেন? এই দুইটা বাক্যতে হচ্ছে মেয়েটা কি সুপ্ত অবস্থায় আছে, মেয়েটা সুপ্ত বা উজ্জ অবস্থায় আছে। ওকে, লংটা যখন আমরা কি করব, শুরুতে ব্যবহার করব, তখন এই মেয়েটা কি অটোমেটিকলি উজ্জ হয়ে যাবে। বাট এই লংটা যখন আমরা শেষে, বাক্যের শেষে ব্যবহার করব, তখন কিন্তু অবশ্যই হবে মে আওয়ার কিং লিভ লং। এরকম করে যদি লিখি তাহলে কি আমাদের এই মেয়েটাকে তখন কি করতে হবে, বাক্যের প্রথমে বসাতে হবে। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার লিখতে পারি এরকম যে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, তো এইটা হচ্ছে ইম্পেরেটিভ অপটেটিভ সেন্টেন্সের অরিজিনাল স্ট্রাকচার। ওকে, তো আমরা কি করতে পারি, এখানে এই স্ট্রাকচারটাকে, মেয়েটাকে উজ্জ করে লং দ্বারা বাক্য শুরু করলে মেয়েটা উজ্জ হয়ে যাবে। লং প্লাস ভার্ব, এখানে এই যে এখন হবে হচ্ছে লং প্লাস ভার্ব প্লাস আমরা সাবজেক্ট বলবো নাকি এটাকে অবজেক্ট বলবো। এখানে বিষয় হচ্ছে এই ভার্বটা অবশ্যই প্রযোজক ক্রিয়া বা প্রযোজক ভার্ব। যখন আমরা ভার্ব অধ্যায় করব তখন এটা হবে, এখানে হচ্ছে অবজেক্ট। ওকে, বা আমরা এখানে এক্সটেনশন লিখে দেই। ওকে, এক্সটেনশন। তাহলে আমরা এখন উদাহরণ, এই যে মে পেয়েছি, মে, তারপর সাবজেক্ট আল্লাহ, ভার্ব হেল্প, তারপর এক্সটেনশন ইউ। তাহলে মে আল্লাহ হেল্প ইউ, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আল্লাহ তোমার সহায় হোক। তো আল্লাহ তোমার সহায় হোক, এটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তারপরে বলেছি এখানে আরেকটা বাক্য মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করুক, এটাও অপটেটিভ সেন্টেন্স, এটাও প্রার্থনামূলক বাক্য। তারপর কি, এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার, আমি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তার মানে হচ্ছে কি, একটা অ্যাসার্টিভ বাক্যের আগে আমি যদি সেটাকে কি করি, মে দিয়ে দেই এবং বাক্যের শেষে যদি আমি ফুল স্টপ দেই, তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, প্রার্থনামূলক বাক্য হয়ে যাবে এবং সেটা হচ্ছে কি, সেটার দ্বারা প্রার্থনা প্রকাশ করবে এবং সেটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, তারপর কি, তাহলে আমরা এই দুটা বুঝলাম। এবং এখানে হচ্ছে লং লিভ আওয়ার কিং, তাহলে কি দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে এমন ছিল যে লং দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, লং প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন হচ্ছে লং লিভ আওয়ার কিং, যে আমাদের রাজা দীর্ঘজীবী হোক। তারপর কি, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। এবং হচ্ছে মে ইউ লাইফ লং, তুমি দীর্ঘজীবী হও। এই যে এটা কি, আমার মনের ইচ্ছা বা প্রার্থনা। মোট কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে অপটেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তাহলে অপটেটিভ সেন্টেন্সে আমরা কি শিখলাম যে অপটেটিভ সেন্টেন্সের ডেফিনেশন। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা মনের ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করবে তাকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স বলবো। ওকে, তারপর কি, যে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন ছিল? স্ট্রাকচারটা ছিল হচ্ছে এটা মে দ্বারা সবসময় শুরু হবে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ। তারপর কি, আবার লং দ্বারাও শুরু হতে পারে, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং লিভ আওয়ার কিং। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। তাহলে কি আমরা দুইটা স্ট্রাকচার শিখেছি, কিন্তু একটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস
ভার্ব প্লাস এক্সটেনশন। আর একটা শিখেছি হচ্ছে লং দিয়ে যখন শুরু হবে, তো কারো দীর্ঘ আয়ু কামনা করব আমি, তো লং লিভ আর লং প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, লং প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার কিং। আর সবসময় এই অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তো আমরা আজকে অপটেটিভ সেন্টেন্স বুঝলাম, পরবর্তী ক্লাসে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।